আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কোহিনুর আপনাদের মাঝে চলে আসলাম জলপাইয়ের আচার রেসিপি নিয়ে। এখানে আমি 2 কেজি জলপাইয়ের আচার তৈরি করব। প্রথমে 2 কেজি জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সেদ্ধ করে নেব 15 মিনিট। যখন জলপাইগুলো একটু ফেটে যাবে তখন জলপাইগুলো নামিয়ে আমি সেঁকে নেব। সেঁকে তারপরে জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি। আসলে আমি ভিডিওটা অন করতে মনে ছিল না, তাই দেখাতে পারিনি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানে আমি দিয়ে দেব 7-8টা শুকনো মরিচ, দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া, তারপর দেব 1 টেবিল চামচ জিরা, তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব, হালকা ভেজে নিব, বেশি ভাজতে হবে না। তারপর মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এটা শিলপাটায় আধা ভাঙ্গা করব, কারণ এটাকে পুরোপুরি গুঁড়ো করব না, কারণ আধা ভাঙ্গা করে দিলে আচারটা খেতে মজা লাগে, আর যখন একটু দাঁতের নিচে পড়বে মশলাগুলো তখন আরেকটু ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে 400 গ্রাম সরিষার তেল দিয়েছি, একদম খাঁটি সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব 3টে তেজপাতা, তেজপাতাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন, এটা গোটা এমনিতে এটা তেলে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। দেখুন সরিষার তেলটা কেমন ফেনা ছেড়ে দিচ্ছে। রসুন বাটাটা দেওয়ার পরেই ফেনা ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেব সেই ম্যাশ করে নেওয়া জলপাইগুলি দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে নেব। আসলে কি বলবো, আমার মোবাইলটা ক্যামেরাটা ধরার মতো কেউ নাই, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 300 গ্রাম আখের গুড় দিয়েছি। 300 গ্রাম আখের গুড় 2 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 300 গ্রাম আখের গুড় দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি যে আচারের
মশলাটা ভেজে নিচ্ছি, এটা আধা ভাঙ্গা করে রেডি করে নিচ্ছি। সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর আপনারা তো অবশ্যই জানেন যে আচার ভালো রাখতে হলে ভিনেগার দিতে হয়, সাদা ভিনেগার। তাই এখানে আমি 1 কাপ ভিনেগার দিয়েছি, দিয়ে নেড়ে নেব। আপনারা চাইলে এই ভিনেগারটাও দিতে পারেন, কোনো সমস্যা না। ভিনেগারটা দিলে আপনারা অনায়াসে 1 বছর আচারটা স্বাভাবিক তাপমাত্রা রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হয়। আর আচারে সবসময় চামচ ব্যবহার করবেন, হাত দিবেন না। হাত দিলে ওই আচারটা নষ্ট হয়ে যায় হাতে নিলে। দেখুন আচারটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। আমার আচারটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন আরও ভিডিও